মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলকে ফিরাউন বাহিনী যখন দৌড়াচ্ছিল, আর দৌড়াইতে দৌড়াইতে ওনারা গিয়ে লোহিত সাগরের একেবারে কিনারায় চলে যান। সামনে পানি, পিছনে ফিরাউন বাহিনী, কোথায় যাবে? হতাশ হয়ে গেল মূসা আলাইহিস সালামের সঙ্গীরা। কিন্তু মূসা আলাইহিস সালাম মোটেও বিচলিত হন নাই, কেননা তিনি আল্লাহ পাকের হুকুমের ব্যাপারে অবগত আছেন, দিক নির্দেশনার ব্যাপারে অবগত আছেন। মূসা আলাইহিস সালাম তাদেরকে হতাশ হতে নিষেধ করেছেন। আর সামনে যখন লোহিত সাগর পড়ল, কোন দিকে যাবে? মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হুকুম করলেন, তুমি তোমার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে এই লোহিত সাগরে তুমি একটা আঘাত করো। মূসা আলাইহিস সালাম আঘাত করলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বনি ইসরাইল ছিল, মুসলমান ছিল, নবীর অনুসারী ছিলেন, তাদেরকে পারাপার হওয়ার জন্য 12টি রাস্তার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। চলে গেলেন। ফেরাউন বাহিনী যখন আসলো, ফেরাউন কিন্তু খুবই বিচক্ষণ মানুষ ছিলেন, খুব চালাক ছিল। সে বলে, আমি যাব না। অন্যান্য মন্ত্রীদের তিরস্কারের ভয়ে ফেরাউন সহ তার বাহিনী যখন সমুদ্রের মাঝামাঝি যায়, তখন আল্লাহর হুকুমে তাদের সবাইকে ধ্বংস করে দেওয়া হয়। যেদিন ফেরাউনকে ধ্বংস করা হয়েছে, মূসা আলাইহিস সালামকে বিজয় করা হয়েছে, সেই দিনটা 10ই মুহররম ছিল। সুবহানাল্লাহ।